বয়সজনিত কারণে আমাদের মেনলি ক্ষয় রোগ হয় হাড়ের, আমরা বলি অস্টিওপোরোসিস। তো বয়স তো আমরা মনে করি যে 70-80 বছরের বয়সে শুরু হবে, আসলে এরকম না। আমাদের বোন বিল্ড আপ হয় আপ টু 30 বছর বয়স পর্যন্ত আমাদের হাড় শক্ত হয়। এই জন্য আমরা বলি যে বোন একটা বিল্ড আপ করতে হবে 30-এর আগে, খেলাধুলা করতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে, তাহলে বোন বিল্ড আপ হবে। এরপরে আর বোন বিল্ড আপ হবে না। তা আমি যদি আমার বোনসটা যদি 30-এর আগে বেশি শক্ত করে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে ক্ষয় হবে, কিন্তু ক্ষয় হওয়ার পরেও যে পরিমাণ থাকবে সেই পরিমাণ মোটামুটি ভালো রেখে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারবো। 30-এর পরে ছেলে মেয়ে সবারই ক্ষয় শুরু হয়, তবে আফটার 45 মহিলাদের একটু বলা হয় যে 10 টাইমস বেশি ক্ষয় শুরু হয় ছেলেদের থেকে, কারণ ওই সময় তাদের মেনোপজ শুরু হয় এবং হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, ওই সময় ক্ষয় বেশি হয়। এবং এটা র্যাপিড লস বলি আমরা। এটা চলতে থাকে 55 ইয়ার্স পর্যন্ত। 55-এর পরে যে আবার মোটামুটি মেল এবং ফিমেল একই রেটে ক্ষয় হতে থাকে। বোন কনজার্ভ করার জন্য বিভিন্ন মেজার নিতে পারে, তার ভিতরে একটা হচ্ছে খেলাধুলা, একটা হচ্ছে যে ডায়েট, খাবার দাবার ঠিকমতো খেতে হবে। ক্যালসিয়াম কথা মনে হলে দুধ জাতীয় খাবার বা দুধ অথবা দুধের তৈরি যে কোনো খাবার খেলে আমাদের শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পায়, যদি ক্যালসিয়ামের মেটাবলিজম যদি জনিত কোনো অসুখ যদি না থেকে থাকে। আর একটা ভিটামিন ডির আমাদের সোর্স হচ্ছে, একটা হচ্ছে ডায়েটারি সোর্স, এটা আমরা পরে বলা অভ্যস্ত, কারণ হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল সোর্স। আমরা যদি প্রতিদিন শরীরে রোদ লাগাতে পারি, বিশেষ করে সকালে রোদটা কিছুটা লাগাতে পারি, তাহলে ওটা আমাদের স্কিন থেকে অটোমেটিক্যালি ভিটামিন ডি তৈরি হয় এবং সেটাই জেনুইন ভিটামিন ডি।